গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তো আমাদের চলে যাওয়ার পালা, মানে বাড়ি ফেরার পালা। তো আমি ভাবছিলাম আজকে কোনো ব্লগ করব না, কারণ কি আমার সেরকম কোনো এনার্জি ছিল না আজকে ব্লগ করার। তাও ভাবলাম যে সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করেছি, তো এটাও শেয়ার করি তোমাদের সাথে। তাই আমি স্টেশনে এসেই ব্লগটা স্টার্ট করলাম। তাও তো আমি ব্লগটা ঠিকমতো করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ কি আমার সেরকম কোনো এনার্জি ছিল না, কারণ রাতের পর রাত জাগা, ঠিকমতো ঘুম হয়নি। তারপর আবার আজকেও ভোর 4টার দিকে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে কোনো রকমে চলে এসেছি। এই জন্য আর এনার্জি ছিল না দেখেই আমি ব্লগটা সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি, ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। আমরা আলিপুর থেকে যখন এসেছি তখনও তোমরা দেখেছিলে যে আমাদের ট্রেন ছিল মহানন্দা। আর এখন যে আমরা এখান থেকে আলিপুর যাব, এখনেরও ট্রেন কিন্তু মহানন্দা, কিন্তু ট্রেনটা এতটা লেট ছিল। ট্রেন দেখো আসার কথা 11টা, এখন 2টো বেজে গেছে, এখনও পর্যন্ত ট্রেন কিন্তু আমাদের স্টেশনে পৌঁছায়নি। বারবার খালি ট্রেনের টাইমই চেঞ্জ হচ্ছে, একবার বলছে যে 12টায় আসবে, তারপর জানতে পারি যে 12টা না 2টোয় আসবে, 2টোর থেকে 2:30, এখন বেজে গেল 3:30, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। আর এত বোরিং লাগছিল না স্টেশনে একা একা বসে থাকতে, মানে কোনোভাবেই টাইম পাস হচ্ছিল না। আসার পথে তো যখন পূজারা ছিল তখন টাইম পাস হয়েই গেছিলো, কিন্তু এখন একদমই টাইম পাস হচ্ছিল না। এখন বাজে এই 5টা মতো, এখন এই যে এসে ট্রেনটা পৌঁছালো, আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি। ট্রেন অলরেডি কিন্তু অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ কি প্রচণ্ড ভিড় ছিল। কারণ এখন তো ছট পূজার সিজন, আর ছট পূজার সিজনে এই সাইডে প্রচণ্ড ভিড় হয় প্রত্যেকটা ট্রেনে, এই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। আর ট্রেনে উঠেও দেখি আমাদের সিটে সব অন্য লোকজনরা এসে বসেছিল। আমরা শিলিগুড়ি জাংশন স্টেশন পৌঁছে গেছি, আর তার মাঝে আমি কোনো ভিডিও করিনি কারণ আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না, কারণ এত রাত জাগা ছিল। এই জন্য আমি সারা ট্রেনে ঘুমাতে ঘুমাতে এসেছি। তাই আমি ভাবলাম যে যেহেতু শিলিগুড়ি চলে এসেছি, তার জন্য এখন একটু ব্লগটা করি। এরপর তো আবার আরও ব্লগ আসবে, কালী পুজোর ব্লগ আসবে, আরও অনেক ব্লগ আসবে, তোমরা দেখতেই থাকবে আস্তে আস্তে, ব্লগ কিন্তু আমাদের আসতেই থাকবে চ্যানেলে। ট্রেনটা প্রচণ্ড লেট ছিল, যেখানে ট্রেন আমাদের আলিপুরে ঢোকার কথা 8:30 থেকে 9টা, সেখানে ট্রেন ঢুকেছে রাত 3টের দিকে। কারণ আলিপুর থেকে যে মহানন্দাটা কাল সকালে ছাড়ার কথা ছিল, ওটাই নিয়ে কি ছেড়েছে এখান থেকে অনেকটা লেটে, এই জন্য দিল্লিতে গিয়ে পৌঁছেছে অনেকটা লেট করে। আর এই জন্য ওখান থেকে ছাড়তে ছাড়তে প্রায় 12টা বেজে গেছিলো। এই জন্য দিল্লি থেকে তো টুনলা আসতে মিনিমাম 5 ঘন্টা টাইম লাগে, এই জন্য টুনলায় ঢুকতে ঢুকতে ট্রেন 5টা বেজে গেছিলো। এই তো আমরা আলিপুরে ঢুকেই গেছি, আর আমি দরজার সাইডে দাঁড়িয়ে দেখছিলাম যে প্ল্যাটফর্মটা কোন দিকে দেয়। অনেক দিন পর নিজের জায়গাটা দেখে একটু শান্তিও লাগছিল, আর মনে মনে ভাবছিলাম যে কখন গিয়ে যে বাড়িতে একটু ঘুমাবো। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার বৃন্দাবন সিরিজের ব্লগগুলো কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। বাই।